সরাসরি মেন পয়েন্টেই আসি। আমেরিকার সাথে চায়নার বহুদিনের বৈরিতা, বহুদিনের শত্রুতা, বলা যায় বহু বছর বহু দশক ধরে তারা একে অপরের সঙ্গে শত্রুতা পোষণ করে আসছে। কিন্তু সত্যি কি তাই, না এটা লোক দেখানো? টুডে আই উইল টেল ইউ সামথিং স্ট্রেঞ্জ অ্যাবাউট ইট। একটা অদ্ভুত তথ্য আপনাদেরকে আজকে জানাবো, যেটা শুনে নিশ্চয়ই আপনারা সিদ্ধান্ত নেবেন যে তাদের মধ্যে শত্রুতা আছে না এটা লোক দেখানো। কেননা অনেক সময় যেটা আমরা দেখি সেটা সত্য হয় না, আবার সত্যটাকে অনেক সময় আমরা দেখতেও পাই না। সো লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেহাত টক্স লাইভ। আর আমি আপনাদের সাথে আছি তাহের। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংকে কে না চেনেন? তাদের মধ্যে শত্রুতার যে সম্পর্ক, সেই সম্পর্কেও আমরা সবাই অবগত আছি। তো আপনারা কি জানেন এই দুই ব্যক্তি একই সংস্থার হয়ে কাজ করছেন? এই সংস্থাটার নাম হলো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এই সংস্থার যত এজেন্ডা আছে সবগুলো তারা ফুলফিল করার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে। যেমন ধরুন, ড্যাশ অ্যাকশন, ইকোনমিক গ্রোথ, এডুকেশন অ্যান্ড স্কিলস, টেকনোলজি, এই সমস্ত এজেন্ডাগুলো তারা ফুলফিল করার জন্য বছরের পর বছর পরিশ্রম করে চলেছেন। এর উদ্দেশ্য কি? অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এটা কেন করতে চাইছেন? তারা করতে চাইছেন তার কারণ হলো টু ইমপ্রুভিং দ্য স্টেট অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্বের অবস্থার পরিবর্তন ঘটাতে চায়। সেটা হতে পারে বিজনেস, পলিটিক্যাল, একাডেমিক এবং অন্যান্য ক্ষেত্রেও। এবং এই ক্ষেত্রে তারা পরিবর্তন ঘটাতে চায় যে গ্লোবাল এবং রিজনাল। গ্লোবাল বলতে বৈশ্বিক এবং রিজনাল বলতে আঞ্চলিক, অর্থাৎ আমি বোঝাতে চাইছি আঞ্চলিক বলতে তার মধ্যে আমরাও পড়ে যাই। সুতরাং আমরাও এই পরিবর্তনের আওতায় চলে আসব। তো তাদের অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে এজেন্ডাগুলো আছে তার মধ্যে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তো এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে কি বোঝায় সেটা দেখে নিই। এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের মধ্যে আছে ইকোনমিক, এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল সাস্টেনেবিলিটি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে আছে আবার জিরো হাঙ্গার। জিরো হাঙ্গার বলতে সারা বিশ্ব জুড়ে কোনো ক্ষুধা থাকবে না, অর্থাৎ কোনো ক্ষুধার্ত ব্যক্তি থাকবে না, সবাই পেট ভরে খেতে পারবে, কারো পেট ক্ষুধার্ত থাকবে না। এই টার্গেট নিয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কাজ করে চলেছে, এগিয়ে চলেছে। আমি শুধু একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি, বাদ বাকিগুলো আপনারা নিজেরাই সার্চ করলে বা খোঁজাখুঁজি করলে পেয়ে যাবেন। এবার জিরো হাঙ্গার বলতে কি বোঝানো হচ্ছে, মানে তাদের ভাষায় তারা কি বলতে চাইছেন? এভরিওয়ান হ্যাজ অ্যাক্সেস টু এনাফ সেফ নিউট্রিশাস ফুড অল ইয়ার and that food acquisition doesn't harm the environment and social and economic well-being. তো এখানে একটা টার্ম আপনাদেরকে আমি বলবো, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল। এনভায়রনমেন্টের ওপরে কোনো রকম ক্ষতি হবে না, এই ধরনের খাবার তারা তৈরি করে সেগুলো আমাদেরকে খাওয়াতে চাইছে। আর এই জিরো হাঙ্গারের মধ্যে আর একটা বিষয় তারা জোর দিচ্ছে, সেটা হচ্ছে রিডিউস ফুড লস অ্যান্ড ওয়েস্ট। অর্থাৎ তারা চায় না যে কোনো ফুড লস হোক বা নষ্ট হোক। তো যাই হোক, আচ্ছা, এখান থেকে আমরা পাই যে এনশিওর ফুড অ্যাক্সেস, তারা চায় সবাই যেন ফুড পায়। তো এই ফুড অ্যাক্সেসের মধ্যে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে আদার ফ্যাক্টরস দ্যাট এফেক্ট ফুড অ্যাক্সেস ইনক্লুড, এর মধ্যে অনেকগুলো আছে। তার মধ্যে থেকে আমি শুধুমাত্র প্রসেসড ফুডের কথা বলছি। প্রসেসড ফুড বলতে যে ফুড প্রসেসিং করে আমাদের সামনে তুলে ধরা হয় বা বিক্রি করা হয়, সেই প্রসেস ফুড দ্যাট হ্যাভ বিন চেঞ্জ দেয়ার ন্যাচারাল স্টেট সাচ অ্যাজ বাই কাটিং, হিটিং, ক্যানিং অর অ্যাডিং প্রিজারভেটিভস। অর্থাৎ কেটে, তাপ দিয়ে বিভিন্ন রকম প্রিজারভেটিভ হতে পারে, কালার হতে পারে, টেস্ট হতে পারে, সেগুলো তার সঙ্গে যোগ করা হয়, করে প্রসেস করা হয় সেই ফুডটাকে। এই প্রসেস ফুডের মধ্যে মিট পড়ে, অর্থাৎ মাংসটাও পড়ে। তাহলে এই প্রসেস ফুড কি সত্যি সত্যিই খাওয়া ভালো? সত্যি কি মাংস পাওয়া যায় যেটা কারখানায় তৈরি হয়? ইয়েস, মেনি প্ল্যান্ট বেসড মিটস আর কনসিডার্ড প্রসেসড ফুড বিকজ দে আর মেড ইউজিং ইন্ডাস্ট্রিয়াল প্রসেস অ্যান্ড কেমিক্যাল অ্যাডিটিভস। তাহলে এখান থেকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামই বলছে হ্যাঁ, প্ল্যান্ট বেসড মিট পাওয়া যায়, অর্থাৎ কারখানায় মিট বা মাংস তৈরি হয় যেটা খাওয়া সম্ভব। তো প্ল্যান্ট বেসড মিট আর processed to mimic the texture, flavor and appearance of environmental meat, conventional meat. অর্থাৎ আমরা যে মিট সাধারণত খাই, মুরগি বা অন্যান্য প্রাণীর মাংস, ঠিক সেই মাংসটাকে মিমিক করে এটা। কারখানায় তৈরি এই মাংস একদম সাধারণ মাংসের মতো দেখতে, স্বাদ সব কিছু একই রকম হয়। এখন এই প্রসেস মিট কি খাওয়া সত্যি সত্যি ভালো? এরাই আবার এখানে বলছে যে উইথ অ্যান ইনক্রিজ রিস্ক অফ হার্ট ডিজিজ, বা কারখানায় তৈরি মাংস যদি খাওয়ায় এটা হার্ট ডিজিজ বাড়াতে পারে, হৃৎপিণ্ডের রোগকে বাড়াতে পারে। সুতরাং এটা যে খাওয়া ভালো নয় সেটা এখান থেকেই পরিষ্কার। আমি শুধুমাত্র একটা দিক ধরে আলোচনা করলাম, দেখালাম যে এই দুই ব্যক্তি, চীন এবং আমেরিকার প্রেসিডেন্ট শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্প, একই সংস্থার হয়ে একই বিষয়ের উপরে কাজ করছেন এবং সেই কাজটাকে ফুলফিল করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে চলেছেন। তাহলে এখান থেকে কি প্রমাণ হলো? তাদের মধ্যে যে শত্রুতা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সত্যি কি তাদের মধ্যে শত্রুতা আছে?
না এটা দেখানো হয়। কেননা অনেক সময় আমরা যেটা দেখি সেটা সত্য হয় না, আবার সত্যটা দেখতে পাই না, যেটা আগেই বললাম। দ্য ইকোনমিস্ট পত্রিকায় একবার প্রকাশিত হয়েছিল এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, অর্থাৎ সব কিছুই নাকি কন্ট্রোলের মধ্যে। আর এখানেই কনস্পিরেসি থিওরিস্টরা বলেন যে বিশ্বে একদল মানুষ আছেন, সংখ্যায় হয়তো তারা খুবই নগণ্য, সংখ্যায় হয়তো তারা খুবই কম, কিন্তু তারা চায় পৃথিবীর সব মানুষকে কন্ট্রোল করতে। তো এটা তাদের সেই এজেন্ডা না? তো কনস্পিরেসি থিওরিস্টরা কিন্তু তাই বলছেন যে এই সমস্ত এজেন্ডাগুলো বাস্তবায়ন করার লক্ষ্য হলো সারা পৃথিবীর মানুষকে কন্ট্রোল করা। তো জানি না এর মধ্যে সত্যতা কতটা আছে, তবে এইটুকু বলা যায় যে এই দুই ব্যক্তিত্ব বা এই দুই দেশ বাইরে বাইরে তাদের মধ্যে বৈরিতা পোষণ করলেও, বৈরিতা ভাব দেখালেও, শত্রুতা ভাব দেখালেও হয়তো তাদের ভিতরে ভিতরে মিত্রতা আছে, বা তারা মানুষদেরকে লোক দেখানো বা ঠকানোর জন্য হয়তো এই রকম অভিনয় করে আসছে। তারা দিনের পর দিন এইভাবে মুখোশের আড়ালে থেকে মানুষকে কন্ট্রোল করার জন্য যত রকম কাজ করা যায় সেই সব কাজগুলো করে চলেছে। কনস্পিরেসি থিওরিস্টদের চিন্তাভাবনা যদি সত্যিই হয় তাহলে সেক্ষেত্রে ভয়ঙ্কর ব্যাপার। বিষয়টা ভেবে দেখার জন্য আবেদন রইল। তো যাই হোক, এইভাবে যদি আমরা একটার পর একটা বিশ্লেষণ করি তাহলে দেখব যে বিশ্বের নেতারা হয়তো বাহ্যিক দিক দিয়ে অনেক শত্রুতা দেখান, কিন্তু ভিতরে ভিতরে তারা একই সংস্থার হয়ে কাজ করছেন এবং একই বিষয়বস্তুর উপরে কাজ করছেন, এবং সেই বিষয়গুলোকে পরিপূর্ণতা দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে চলেছেন। তাহলে এরপরেও কি বলা যাবে যে শি জিনপিং আর ডোনাল্ড ট্রাম্প একে অপরের মধ্যে শত্রুতা আছে, বা আমেরিকার সঙ্গে চায়নার শত্রুতা আছে? যাই হোক, আমি শুধুমাত্র একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। এবার সত্যতা যাচাই করা, এটা কতটা সত্য আছে কতটা মিথ্যা আছে সেটা আপনারা বুঝে দেখবেন, আর পারলে আপনারা খোঁজাখুঁজি করে দেখবেন। কেননা ইউটিউব প্ল্যাটফর্মে খুব বেশি বলা সম্ভব না, যতটুকু বলার মতো আমি বললাম, বাদ বাকিটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা সেটাই বুঝবেন। নেগেটিভ হলে নেগেটিভ, পজিটিভ হলে পজিটিভ। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি নতুন কোনো বিষয় জানতে পারলেন। আজ তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।